আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। নিউ ডিজাইনের খাট। তো দর্শক, স্ক্রিনে যেটা দেখতে পারতেছেন, এই খাটকে আমরা বার্নিশ করব এবং প্রতিটা স্টেপ আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে। বিশেষ করে যারা বার্নিশের কাজ শিখতে চাচ্ছেন, ভিডিওটি তাদের জন্য উপকৃত হবে। তো চলুন শুরু থেকে আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেউ টানা হেঁচড়া করবেন না। যদিও একটু লং হয়, তাহলে শেষ মুহূর্ত পর্যন্ত দেখুন, কেননা এখান থেকে বার্নিশের ভালো কাজ শিখতে পারবেন। তো দর্শক, প্রথমত আপনাকে ফিনিশিংয়ের ক্ষেত্রে যে কাজগুলো করে নিতে হবে, সেটা প্রত্যেকটি ভিডিওতে কিন্তু আমরা বলে দিই। তো এইভাবেই কিন্তু আপনাকে ফিনিশিং করে নিতে হবে। তো বিশেষ করে যারা সিরিজ পেপার দিয়ে ফিনিশিং করতে যাদের সমস্যা হয়, দেখা যাচ্ছে যে দাগ হয়ে যায়। তো অনেকে আমাদেরকে দেখা যাচ্ছে ক্লেম করেন যে ভাই, আমরা ফিনিশিং করতে গেলে তাদের নাকি দাগ হয়ে যায়। তো বন্ধুরা, আপনার দাগ হবে না, ফিনিশিং হবে এবং ধারও থাকবে না যদি আপনি সিরিজ পেপার ভালোটা ব্যবহার করতে পারেন। তো আপনাদের বাজারে হার্ডওয়্যারের দোকানে গিয়ে আপনি বলবেন যে আমাকে চিকুন সিরিজ পেপার দেন, 120 নাম্বার সিরিজ পেপার দিয়ে যদি আপনি ডলতে পারেন, তাহলে কিন্তু আমি মনে করবো যে ওটার ধার হবে না, ফিনিশিং ভালো হবে। এই যে লক্ষ্য করুন, আমরা কিন্তু প্রতিটা ডিজাইন সুন্দরভাবে সিরিজ পেপারের মাধ্যমে এটাকে ফিনিশিং করে নিচ্ছি। তো সেম এই একইভাবে আপনাকেও করতে হবে যদি ভালো কাজ করতে হয়। কেমন? এর পরবর্তীতে যখন আপনার ডিজাইন ফিনিশিং দেওয়া হয়ে যাবে, তার পরবর্তীতে আপনি যে কাজগুলো করবেন সেটা হচ্ছে টপের উপর এবং প্লেন জায়গাগুলো, সেই জায়গাগুলো ভালোভাবে ফিনিশিং করে নিতে হবে। তো এতে করে কি হবে? এতে করে আপনার যতটা ফিনিশিং হবে ততটাই আপনার জন্য ন্যাচারাল পালিশ হবে। তো বিশেষ করে যারা আমাদেরকে কোশ্চেন করেন এবং কমেন্টের মাধ্যমে দেখা যাচ্ছে অনেকেই অনেক কথা বলেন, তো তাদেরকে আমি একটা কথা বলি যে আপনি আগে কাজ শেখার আগে আমাদের ভিডিওগুলো ভালোভাবে ফলো করুন এবং দেখুন। তো আশা করবো যে আপনি এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন। এবং এই যে যে খাটটি, যেই আপডেট নিউ ডিজাইনের খাট বললেই চলে, এই খাটটি বর্তমান একদমই নতুন। তো হয়তোবা আমাদের অঞ্চলে একেবারেই নতুন, এই ফার্স্ট আর কি ডিজাইন আমাদের এই অঞ্চলে আমরা কাজ করে যাচ্ছি। তো এই জন্য আমরা প্রতিটা স্টেপ আপনাদের মাঝে তুলে ধরবো, বিশেষ করে যারা বার্নিশের কাজ শিখতে চান এবং করেন। তো লক্ষ্য করুন, আমাদের ফিনিশিং হয়ে গেছে, কিন্তু এর পরবর্তীতে আমরা একটা ন্যাকড়া নিয়ে এটাকে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। তো স্ক্রিনের দিকে ভালোভাবে লক্ষ্য করে দেখুন যে এটার কিন্তু পল রয়েছে, এবং আপনি খাটের বোর্ডে ভালোভাবে লক্ষ্য করে দেখেন যে সাদা সাদা যে পল রয়েছে, এটা যেহেতু রেডিমেড, তো পলও আমরা মিলাবো। তো যাই হোক, যখন আমাদের পরিষ্কার করা হবে, এর পরবর্তীতে আমরা আস্তরের মাল, প্রথম যে কাজগুলো করব, সে কাজটি আমাদেরকে করে নিতে হবে, আস্তর তৈরি করে নিতে হবে। কেমন? তো আমরা একটা বাটিতে একটু গালা নিয়ে নিয়েছি এবং কিছুটা স্পিরিট নিয়ে নিলাম। এর পরবর্তীতে আমরা ফ্রেশ পাউডার, যেটাকে বলা হয় ফ্রেশ পাউডার, এটা দিলে পিছলা হয় এবং তিলতিলে হয়। তো এটাও আমরা পরিমাণ অনুযায়ী এখানে 50 গ্রামের মতো ব্যবহার করেছি, এবং কিছুটা সিঁদুর, কিছুটা হলুদ মাটি, রং এটাকে বলে। তো এটা আমরা এই 3 পদ নিয়ে আর কি আস্তরটি তৈরি করে নেব। তার পরবর্তীতে দেখা যাচ্ছে সিঁদুর আপনাকে পরিমাণ অনুযায়ী নিতে হবে। তো দেখুন আমি কতটুকু পরিমাণ নিই, 2 চিমটি পরিমাণ আমরা সিঁদুর নিয়েছি, এবং 2 চিমটি পরিমাণ এলামাটি নিয়েছি, এবং 50 গ্রামের মতো দেখা যাচ্ছে ফ্রেশ পাউডার যেটাকে বলে সেইটা নিয়েছি। বিশেষ করে আস্তরে এই মালগুলো খাটানো যাবে। তো যাই হোক, যখন আপনাদের এই আস্তরের মালটি তৈরি হয়ে যাবে, তো এখন আমরা কি করব? যখন আমাদের তৈরি করা হয়ে যাবে, এর পরবর্তীতে যেই খাটটি আমরা ফিনিশিং করেছি, সরাসরি ওটাকে আমরা পোজ দেব। তো আপনারা সরাসরি চলুন দেখাই। প্রথম পোজ আপনি এভাবে দেওয়ার চেষ্টা করবেন, আমাদের মতো করে যদি দিতে পারেন, তাহলে আমি আশা করবো যে আমাদের মতোই কাজ আপনার হবে। তো প্রথম পোজ আপনি শুকনো করে চিপে চিপে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনারই কিন্তু ভালো হবে। কেমন ভালো হবে? দেখা যাচ্ছে যে এটা দিলে কি হয়। তো অনেকেই আছেন যারা আমাদেরকে বারবার প্রশ্ন করেন যে ভাই, প্রথম আপনারা যে শুকনো করে টান দেন, এতে করে কি হয়? তো ভাই, এতে করে অনেক কিছুই হয়। এতে করে আপনার ন্যাচারাল পালিশের ক্ষেত্রে আমি প্রতিটা ভিডিওতেই কিন্তু বলি, যারা না বুঝে উল্টাপাল্টা কমেন্ট করেন, তাদেরকে আমি বলি ভাই, আগে বুঝতে হবে, ঠিক আছে? আপনি যদি শুরু থেকে শুকনো করে ডলে ডলে এই পোস্টটা দিতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্যই ভালো। কি হবে? ধার হবে না এবং উল্টো আঁশ এগুলো জেগে থাকবে না, ঠিক আছে? তো এই যে আর যে জালি রয়েছে, এই জালির ভিতরেও কিন্তু আপনাকে পোস্ট দিতে হবে, যাতে করে পরবর্তী যে পোস্ট আপনি তুলি ব্যবহার করে দেবেন, সেটার জন্য কিন্তু উপকৃত হবেন।
তো যাই হোক, আমরা শুকনো করে প্রথম পোস্ট ডোলে ডোলে ব্যবহার করলাম। পরবর্তী পোস্ট আমাদেরকে এই যে যে টপ রয়েছে এবং প্লেন জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলোতে আমাদেরকে চিপে চিপে দিতে হবে। ঠিক আছে, এই যে লক্ষ্য করুন, আমরা নিচের যে মানে বিট রয়েছে, এই বিটেও আপনাকে সেম একইভাবে টান দিতে হবে। প্লেন জায়গাগুলো আপনাকে শুকনো করে পোস্ট দিতে হবে। কেমন? তো এভাবে আপনার যখন এই প্রথম পোস্ট হয়ে যাবে, তারপর দ্বিতীয় কোটে আপনি কি করবেন। তো বন্ধুরা, আমি কিন্তু বলেছি প্রতিটা স্টেপ আপনাদেরকে ক্লিয়ার করে দেব। তো বিশেষ করে যারা আমাদেরকে বলেন যে ভাই আপনি পুরোপুরি দেখান না কেন, তো আজকের এই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ ফুটেজ মানে সম্পূর্ণ ভিডিওতেই আপনাদেরকে দেখিয়ে দেব এবং কাজও করব। তো যাই হোক, এর পরবর্তী স্টেপের যে কাজ হচ্ছে সেটা হচ্ছে তুলি, মানে যেটাকে বিরাজ বলে, সেটা দিয়ে আপনার প্রতিটা কোনাকানিতে ভালোভাবে পৌঁছে দিতে হবে। আর একটা বিষয় লক্ষ্য করুন, এই যে যে সাদা পল রয়েছে, হ্যাঁ, কাঠের বোর্ডের দিকে আপনি লক্ষ্য করে দেখেন যে কাঠের কিন্তু যে পল, সাদা পল, এই পলগুলো কিন্তু মিলাতে হবে। তো এই পলগুলো কিভাবে মিলাবো সেটাও আপনাদেরকে আমি পরে বলতেছি। তো আগে আপনাদেরকে কাজগুলো দেখাই। কেমন? তো এই যে লক্ষ্য করুন, আমরা এই দ্বিতীয় পোস্ট বিরাজ ব্যবহার করার পরবর্তীতে দেখা যাচ্ছে যে যে জায়গাগুলো একটু ঝুলে পড়েছে এবং দাগ রয়েছে, সেই জায়গাগুলো আমরা মার্কিন কাপড় দিয়ে আর একবার ডলে ডলে দিচ্ছি, যাতে করে কি হয়, তেল তেলে যে একটা ভাব সেটা হয়। এই যে দেখেন স্ক্রিনে, এটা কিন্তু এখন আস্তরের কাজ হয়ে গেছে। তো এর পরবর্তীতে পায়ের কাছের যে বোর্ড মানে সামনের যে বোর্ডটা রয়েছে, এই বোর্ডটাতেও কিন্তু আপনাকে কাজ করতে হবে। এটাতেও কিন্তু মানে আস্তর করে যেতে হবে। তো দুটোতেই একসঙ্গে আস্তর করবেন, শুধু তাই নয়, আপনার যে খাটের পাশই রয়েছে সেটাতেও কিন্তু আস্তর করতে হবে। তো আপনি শুরু থেকে যদি মোটামুটি এইভাবে নিয়ম অনুযায়ী কাজ করতে পারেন, তাহলে আপনার ফার্নিচারটাও কিন্তু অ্যাকুরেট কালার হবে এবং ভালো কালার হবে। শুধু তাই নয়, ন্যাচারাল বার্নিশ হয়ে যাবে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমি ন্যাচারাল বার্নিশের স্টেপ বাই স্টেপ কাজ দেখাচ্ছি, যাতে করে আপনাদের শিখতে সুবিধা হয়। তো যাই হোক, এর পরবর্তীতে যখন আপনার আস্তরের কাজ শেষ হবে, তখন এই যে লক্ষ্য করুন পুটিং, হ্যাঁ, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো আপনাকে পুটিং মিলাতে হবে। এইবার যদি আপনার মনে প্রশ্ন থাকে যে ভাই পুটিং তো বানানো দেখালেন না, তো দেখেন ভাই, যদি পুটিং সম্পর্কে আপনার ধারণা নিতে হয়, এগুলো নিয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে। তো চাইলে আপনি শুধুমাত্র কিভাবে আপনি কাঠের পুটিং বানাতে হয় সেগুলোরই একটা ভিডিও আছে, চাইলে আপনি ওখান থেকে দেখে নিতে পারেন। তো আমরা আর ওদিকে যাচ্ছি না, আমরা সরাসরি পুটিং ব্যবহার করব। কাঠের যে গ্যাপ রয়েছে, যে ফাঁকা জায়গা রয়েছে, এই যে লক্ষ্য করুন, এই ফাঁকা জায়গাগুলো যতক্ষণ পর্যন্ত না মিলবে, অ্যাকুরেট না মিশবে, ততক্ষণ পর্যন্ত আপনি মোটামুটি পুটিংগুলো অ্যাকুরেট করে দিয়ে যাবেন। হ্যাঁ, তার পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই পুটিং দেওয়া হয়ে গেলে, যে অলরেডি একজন পুটিংয়ের কাজ করতেছে আর একজন কিন্তু মানে সমান করে স্ক্র্যাবের মাধ্যমে মোমটি কেটে নিচ্ছে। তবে পুটিং কাটার সময় একটা বিষয় আপনাকে সাবধান থাকতে হবে, যাতে করে কাঠ উঠে না আসে। আর একটা বিষয় হচ্ছে, যখন আপনি পুটিংটা কাটা হয়ে যাবে, তো তার পরবর্তীতে এই যে যে মানে সিরিজ পেপার, যেটাকে মরা কাগজ বলে, সেটা দিয়ে এভাবে আমরা মানে ভালোভাবে নিচে ফেলে এটাকে ডলে ডলে নিতে হবে। এতে করে কি হবে, এতে করে আপনার দাঁড় থাকবে না, যে উল্টো আঁশ থাকবে। এই ঘষাটাই হচ্ছে আপনার মেন ঘষা। এখন যে ফিনিশিংটা আপনাকে দিতে হবে, এটা কিন্তু ধারালা সিরিজ পেপার দিয়ে দেওয়া যাবে না। যে প্রথম যে ঘষা ঘষেছিলেন যে কাগজগুলো, পুরন কাগজ, সেই কাগজ এই যে লক্ষ্য করুন, সেগুলো দিয়েই আপনি ডলবেন। ডললে দেখবেন যে সাদা হয়ে যাবে এবং ফিনিশিং হবে। তো যখন আপনার ওটার কাজ শেষ, পরবর্তী আবারও সেম একইভাবে গালা বানিয়ে আপনাকে এভাবে ব্যবহার করতে হবে। তো যাই হোক, যতক্ষণ না পর্যন্ত আপনি পলটা না মিলাবেন, ততক্ষণ পর্যন্ত পাতলা করে শুধু গালা ব্যবহার করবেন। তো বন্ধুরা, কিভাবে আমরা গালাটি বানাবো সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো, যেহেতু আমরা এটাকে শুধুমাত্র গালা ব্যবহার করে যাচ্ছি। পরবর্তী গালার ভিতরে কতটুকু রং মিলালে ভালো হবে সেটাও কিন্তু আমরা দেখিয়ে দেব। তো যাই হোক, আমরা যে কাজটা করে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের মানে ঘষা ফিনিশিং দেওয়ার পরে, পুটিং দেওয়ার পরে যে কাজগুলো, সেগুলো কিন্তু আমরা করে যাচ্ছি। ঠিক আছে, এর পরবর্তীতে দেখা যাচ্ছে যে এটা পোজ দিতে দিতে আপনার একটা জমিন জমিন যে ভাব, সেটা কিন্তু হয়ে যাবে। এই যে লক্ষ্য করুন স্ক্রিনে, এটা কিন্তু অলরেডি যে জমিনের যে ভাবটা, মানে হালকা গ্লেজ গ্লেজ ভাবটাকেই জমিন বলে। তো সেরকম কিন্তু হয়ে যাবে। তো ততক্ষণ পর্যন্ত আপনি শুকনো করে পাতলা করে পোজ দিতে থাকবেন, দেখবেন, খেয়াল রাখবেন যাতে করে ধার না হয়। এই বিষয়টা খেয়াল রেখে আপনাকে বার্নিশ করে যেতে হবে। কেমন? তো তার পরবর্তীতে আপনাকে এই যে প্লেন জায়গা, এই জায়গাগুলোতেও কিন্তু পোজ দিতে হবে, সেম একই মাপে একই প্রসেসে এবং একই পালিশ দিয়ে আপনাকে করতে হবে।
তো তার পরবর্তীতে যখন আপনি গালা বানাবেন, এই যে লক্ষ্য করুন, এই যে পালিশটি আমরা এখন তৈরি করব, মানে এটা আস্তরের পরে যখন ফিনিশিং হয়ে যাবে, পরবর্তীতে আমরা শুধু গালা এই বাটিতে ঢেলে নিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। তো প্রথমত একটু গালা নিতে হবে, তার পরবর্তীতে সেম একইভাবে সামান্য পরিমাণ, ঠিক আছে, সামান্য পরিমাণ স্পিরিট নেবেন। এই যে দেখেন, তো স্পিরিটটা আপনি এভাবে ঢেলে নিতে হবে। তার পরবর্তীতে দেখা যাচ্ছে যে কিছুটা রং এটার সঙ্গে মিলাতে হবে, তা না হলে যে কাঠের যে পল রয়েছে এই পলগুলো কিন্তু একদমই দেখা যাবে এবং বোঝা যাবে। তো যাই হোক, আমরা আর কি সেটা করব। তো কিভাবে কি করি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে প্রথমত আমরা সিঁদুরের পরিমাণটা নিচ্ছি, ঠিক আছে। সিঁদুর আপনাকে নিতে হবে ফার্স্টে, এর পরবর্তীতে আপনাকে যে রংগুলো নিতে হবে সেটাও আমি বলে দিচ্ছি। তো প্রথমত আপনি সিঁদুর নিয়ে একটা মার্কিন কাপড় দিয়ে নাড়াচাড়া করবেন, কেমন। এর পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনি কিছুটা হলুদ মাটি রং নেবেন, নিয়ে তারপরও মার্কিন কাপড় দিয়ে আপনি একটু নাড়াচাড়া করবেন, ঠিক আছে। এই যে লক্ষ্য করুন, আমরা যেভাবে করি ঠিক একইভাবে করার চেষ্টা করবেন। এতে করে কিন্তু আপনার যে সাদা কাঠের পল রয়েছে এগুলো মিলে যাবে এবং আপনার অ্যাকুরেট হয়ে যাবে, ঠিক আছে। তো যদি চান তাহলে হালকা পরিমাণে মেহগনি রং নিয়ে নিতে পারেন। এটা দিলে কি হবে, এটা দিলে আপনার যে অসারা জায়গাগুলো এগুলো সারি হয়ে যাবে, ঠিক আছে। তো যদি পারেন এর ভিতরে হালকা পরিমাণ ব্রাউন আপনি চাইলে ব্যবহার করতে পারেন, না করলেও সমস্যা নেই। তো আমরা করব না, আমরা সরাসরি মেহগনি দিয়ে নিলাম। তো এভাবে আপনি চাইলে আপনিও দেবেন। এই যে লক্ষ্য করুন, ওই অলরেডি হয়ে গেছে আমাদের বানানো। তার পরবর্তী পোস্টটা আপনাকে শুকনো শুকনো করে পোস্ট দিতে হবে, ঠিক আছে। তো অনেকেই আছেন যারা আর কি দেখা যাচ্ছে যে আমাদেরকে বারবার প্রশ্ন করেন যে ভাই আপনারা পলগুলো কিভাবে মিলান এবং এটা সঠিক নিয়ম। এর পরবর্তীতে আপনাকে যেভাবে করতে হবে সেটা হচ্ছে যে আপনি শুকনো করে পোস্ট দিয়ে আপনি চাইলে ওভাবে তুলি ব্যবহার করে নেবেন। তো এখন দেখাবো হচ্ছে কিভাবে আপনি যে স্পটগুলো রয়েছে এই স্পটগুলো আপনি কিভাবে মিলাবেন। তো ফার্স্টে কি করবেন, একটা তুলি দিয়ে এটাকে আপনি হালকা পরিমাণ সিঁদুর দিয়ে নিতে হবে। এর পরবর্তীতে আপনাকে কিছুটা হলুদ মাটি রং দিতে হবে, যেটাকে এলামাটি রং অনেকেই বলে। তো এই দুইটা মেডিসিন আপনাকে দিতে হবে, আরও একটা রং মেলাতে হবে, সেটা হচ্ছে ব্রাউন। তো যারা বিশেষ করে আমাদেরকে বলেন যে ব্রাউনটা কি, এটা আপনি হার্ডওয়্যার দোকানে গেলেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই যে লক্ষ্য করুন, হালকা পরিমাণে দিয়ে এটাকে আপনি একটা তুলির মাধ্যমে তৈরি করে নিতে হবে, ঠিক আছে। তো এইভাবে যখন আপনার হয়ে যাবে, যে লক্ষ্য করুন স্ক্রিনের দিকে দেখুন যে এই যে যে স্পটগুলো রয়েছে এই স্পটগুলো আপনাকে ভালোভাবে মিলাতে হবে। যে আপনি ভালো করে দেখুন যে আমরা কিভাবে মিলাই। হ্যাঁ, এই যে এই মাথা ধরে ও মাথা দিয়ে আপনি একটা করে টান দেবেন, এতে করে আপনার যে মানে তিলাক্ত যে স্পটগুলো রয়েছে এই স্পটগুলো ভালোভাবে মিলে যাবে। হ্যাঁ, আপনি নিজে চোখেই দেখুন, আমরা সরাসরি দেখাচ্ছি। আমি বলেছি প্রতিটা স্টেপ আপনাদেরকে দেখাবো। তো এই জন্যই আমি প্রত্যেকটি ফুটেজ আপনাদের জন্য তৈরি করেছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো যখন মোটামুটি আপনার স্পটটা মিলানো হয়ে যাবে তার পরবর্তীতে আপনি কিন্তু আবারও সরাসরি গালা ব্যবহার করবেন। তো গালাটা যখন ব্যবহার করা হয়ে যাবে লাস্টে আপনি এটাকে গালা দিয়ে গ্লেজ করেন, না হলে আপনাকে ক্লিয়ার বার্নিশ দিয়ে গ্লেজ করতে হবে। যেটা দিয়েই করেন না কেন সেম একইভাবে আপনাকে পোজ দিয়ে যেতে হবে। আপনি স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করে দেখেন, এগুলো আমরা কিন্তু অলরেডি মানে সরাসরি পোজ দিয়ে যাচ্ছি এবং প্রত্যেকটি কোনাকানিতে যখন আপনি গ্লেজ করবেন এই বিষয়টা খেয়াল রেখে গ্লেজ করবেন, যাতে করে প্রতিটা কোনাকানিতে ভালোভাবে পৌঁছে যায় আর গ্লেজটা সুন্দরভাবে দেওয়া যায়। এই বিষয়গুলো খেয়াল রেখে আপনাকে কাজ করতে হবে। এই যে দেখেন যে এটা কিন্তু প্রথম দিকটা কেমন ছিল আর এখন কিন্তু আস্তে আস্তে এটা অটোমেটিক জমিন হয়ে যাচ্ছে এবং অটোমেটিক দেখতে কিন্তু ভালো লুক হয়ে যাচ্ছে। তো এভাবেই আপনি চাইলে অতি সহজে শর্ট টাইমে আপনি করে নিতে পারেন। তো দর্শক, এভাবে আপনি চাইলে অতি সহজে যে কোনো ফার্নিচার আপনি শর্টে ভালো কালার করে নিতে পারবেন। আমরা প্রতিটা ফুটেজ এবং প্রত্যেকটি স্টেপ কিন্তু আপনাদের মাঝে তুলে ধরেছি আজকের এই ভিডিওতে। আর হচ্ছে আর একটা বিষয় হচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণ একদম নিউ ডিজাইনের খাট, যে খাটটি আর কি বর্তমান সময়ে একদমই আপডেট, মানে নতুন। এগুলো আপনি চাইলে আপনি নেটে সার্চ দিয়ে দেখতে পারেন, অ্যাভেলেবেল পাওয়া যাবে না, হয়তো বা হঠাৎ দুই চারটা খাট হয়তো বা আপনি দেখতে পান, কিন্তু এটা একদমই নতুন এসেছে। তো বর্তমান সময়ে আমাদের এই বাজারে একদমই নতুন, যার ফলে আমি ভিডিও শ্যুটটি পুরোপুরি লংভাবে নিলাম এবং প্রতিটা স্টেপ প্রতিটা পয়েন্ট আপনাদেরকে তুলে ধরে দেখালাম। বিশেষ করে যারা আমার অডিয়েন্স রয়েছেন, যারা আমাদেরকে বারবার কমেন্ট করেন যে ভাই
আপনি প্রত্যেকটি ফুটেজ ক্লিয়ার করে দেখাবেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে প্রতিটা ফুটেজই ক্লিয়ার করে দেখিয়েছি এবং প্রত্যেকটি কাজ আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এটাই হচ্ছে নিউ মডেল ফার্নিচার বার্নিশ করার সঠিক নিয়ম এবং পদ্ধতি। তো ভিডিওটা দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বিশেষ করে যারা আমাদের এই চ্যানেলে নতুন, মানে একদমই নতুন রয়েছেন, তো তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অল করে আমাদের সঙ্গেই থাকুন, এই ধরনের নতুন নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। তো সকলকেই ভালো থাকার অনুরোধ রইল, এই বলে আমাদের ভিডিও শেষ করলাম। ধন্যবাদ।